আকাশ নাকি কালো মেঘে ছেয়ে গেছে, আর চারটা যে ছিল চারটা নীল আকার ধারণ করেছে, আর চারটা কেমন জানি বিশাল আকার নিয়েছে। তারপর তার ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। তো চাচা সকালে নিজেকে তার নিজের বাড়িতে আবিষ্কার করে। তার প্রচন্ড শরীরে জ্বর ছিল, মাথায় পানি ঢালছিল সবাই মিলে। পরে জানতে পারে তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার সারা গায়ে ক্ষতের আঁচড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি এক হুজুরের শরণাপন্ন হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠে। আর ওই মেয়েটাকে আর কোনোদিনও ওখানে পাওয়া যায় নাই। চাচা তার গল্প এখানেই শেষ করে ফেলে। পরে তো ভাই জিজ্ঞেস করে যে আসলে কাহিনী কি, ব্যাখ্যা কি? তো উনি বলে যে গ্রিক দেবী ওইখানে নাকি একিলিসের এক উপাসক নীল চাঁদের উপাসনা করত। তো গ্রিক পুরাণদের মতে অসুরপন্থীরাও এক পর্যায়ে নীল চাঁদের উপাসনায় লিপ্ত হয়। তো এই নীল চাঁদ নাকি ৭৫ বছরে একবার আসে, আর এই দিনে তাদের দেবতার উদ্দেশ্য নাকি তারা নরবলি দিত। আর তাদের এই ধারণা থেকেই অমরত্ব লাভ করে এবং সভ্যতার শুরুতে এই ধর্মাবলম্বীর আচার পালনে অন্যান্য ধর্মের লোকেরা বাধা দেয়। তো অনেকে নীল চাঁদের উপাসনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন এটা খুব গুটি কয়েক জায়গার ঘটনা আর কি। তবু ধারণা হয় যে বর্তমান সময়ে অনেকে এই রীতি পালনে অভ্যস্ত বা অনেকে গোপনভাবে এই রীতি পালন করে। তো তার বউ এসব শোনার পর ভয় পেয়ে যায়। তো ছাদ থেকে, মানে ওই ভাইয়ের বউ ছাদ থেকে তিনি নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভাইকেও বলছিল যে চলো আমরা নিচে নেমে যাই। তো ওই চাচাকেও নিয়ে আসে। তো চাচা বলে তোমরা যাও, আমি আসছি। তো ভাই তার বউ সহ রুমে চলে যায়। তো মানে ভাইয়ের আবার খুব স্মোক করার অভ্যাস ছিল, যে ভাইটা আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, আশরাফুল ভাই। তো তার এইসব মানে সিগারেটের প্যাকেট নিয়ে তিনি আবারও ছাদে যায়। আর চাচা তখনও ওইখানে ছাদে ছিল, আর ছাদটা ছিল 6 তলায়, আর ছাদের দরজা ছিল খোলা। তিনি দরজার সামনে যেতে দেখলে যে তার মানে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আর কি ভাইয়ের। তিনি দেখেন যে চাচা 2 ফুট শূন্যে উপরে উঠে গেছে, তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর সারা শরীরে অসংখ্য উল্কির মতো দাগ। তার দৃষ্টি ছিল উপরের দিকে, আর তিনি একটা বিদঘুটে স্বরে বলতে থাকলো, সেই নীলচাঁদ, আজকেই আমার প্রথম বলি দেব নীলচাঁদের উদ্দেশ্যে। এরপর বিড়বিড় করে কিছু বলতে লাগলো, কিন্তু ভাই কিছু বুঝতে পারলো না। তিনি তারপর মানে হঠাৎ করে তার নিজের জ্ঞান ফিরল, মানে তিনি ধাতস্থ করলেন। তিনি দ্রুত রুমে যে তার বউকে বললেন। সে বলল যে তার বউ বলল যে আমি যখন ওই চাচার গল্প শুনছিলাম, তার চোখগুলা লাল লাল করে আমি ভয় পেয়ে গেছি। ভাই আমি গল্প তো শুনছিলাম, কিন্তু তার চোখ দেখে বেশি ভয় পেয়েছি। তাই আমি আর এক মুহূর্ত দেরি করি না, আমি নিচে নেমে যাই। তো তারা ভয় পেয়ে কি করে, ওই চাচার এই অবস্থা দেখে তারা সাথে সাথে ওই গ্রামের বাড়িতে যাবে। আগের থেকেই ব্যাগ গোছানো ছিল, তারা মানে ওই কাপড়টা নিয়ে তারা দ্রুতই তাদের শরীরটা বন্ধ করে বাসার থেকে বেরিয়ে পড়ে। তো সেই রাতে তারা এক বন্ধুর বাসায় যেয়ে ওঠে এবং দারোয়ানকে বলে দিয়ে এসেছিল যে সকালের আগে যেন বাসার তালা না খোলা হয়, এবং তারা পরদিন বিকেলে গ্রামের বাড়ি চলে যায়। তো গ্রামের বাড়িতে 10 দিন থাকার পর তারা ঢাকায় ফিরে আসে, কিন্তু ওই বাড়িতে আর মানে ঢাকার ওই বাড়িতে তারা যায় নাই। তো নতুন বাসা ম্যানেজ না হওয়া পর্যন্ত তার বউসহ তারা এক আত্মীয়ের বাড়িতে কিছু সপ্তাহ 2-1 ছিল। এবং তার গ্রামের বাড়িতে যখন তারা গিয়েছিল, টুইস্টটা এখানে, এই মাঝখানে যখন তারা পালিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল লাস্ট মোমেন্টে, তখন তারা বলেছিল, মানে তার মাকে জিজ্ঞেস করেছিল যে তার ঈদের ছুটিতে যখন বাসায় ব্যাক করে ঈদের দিন, তারা ওই খলিল চাচাকে দেখে বা তার বাসার নিচে। তখন এই ঘটনা ঘটে। তখন তার মা খুব আতকে ওঠে, বলে কি বলস তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর খলিল চাচা তো গত বছর মারা গেছে। উনি খুব খুব বাজে কালো জাদু করতেন, শেষ বেলা জিনের হাতেই মারা গেছে। তারপর এক হুজুরের শরণাপন্ন হয় এই ভাই। উনি খুব অবাক হয়ে যায় এবং ওই দিন তার মাথার কাজ করতে থাকে না। তিনি পরে এক হুজুরের কাছে যান। হুজুর বলে যে ব্যাপারটা একটা খারাপ জিন দ্বারা ঘটিত। তো তার বউকে আর তিনি বউকে কিছু আমল দেন, তাকে আর কিন্তু বউকে কিছু আমল দেয়। এরপর থেকে ওই বাসাতে তো তারা ব্যাক করে নাই, পরে মালসাফানা নিয়ে অন্য জায়গায় তাদের মালপত্র নিয়ে অন্য জায়গায় তারা শিফট করে এবং ভালো আছে। এরপর থেকে এরকম কোনো ঘটনা তাদের সাথে ঘটে নাই, কিন্তু এরকম বদজিন তাদের অ্যাটাক করে বসবে এটা তারা আগে কখনো চিন্তা করে নাই। তো এটা ছিল ঘটনা। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়।